আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এই অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে একটা বিষয় নিয়েছি। প্রত্যেক অনুষ্ঠানে আমরা কোনো না কোনো একটা বিষয় নিয়ে এটার উপর আলোচনা করা হয়ে থাকে, যেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে অগণিত মাদানী ফুল পাওয়া যায়। তো আজকে আমরা যে বিষয় নিয়েছি এটা হচ্ছে কি, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা দুনিয়ার প্রতি বিমুখ হয়ে থাকে, অর্থাৎ দুনিয়ার প্রতি ইনাদের কোনো আসক্ত থাকে না। দুনিয়া প্রতি আসক্ত না থাকা, এই ব্যাপারে অনেক হাদিসে মোবারকা পাওয়া যায়, কোরআনে পাকের আয়াতও রয়েছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আজকে কিছু হাদিসে মোবারকা শ্রবণ করব। আর আমাদের কি উচিত, আমরাও দুনিয়াতে কিভাবে থাকবো, নিজের জীবনকে কিভাবে চালাবো, যেন এখান থেকে এগুলো যেন শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। তো সবাই যেন আমরা ধৈর্য সহকারে বসে এবং মনোযোগ সহকারে শ্রবণ করি, ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু আমাদের শেখার জন্য সুযোগ হবে। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি প্রতিদিন 50 বার দরুদে পাক পড়বে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা বাণী শ্রবণ করি। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানের খোলাসা হচ্ছে, একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দেখলেন একটা মৃত ছাগলের বাচ্চা পড়ে রয়েছে। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের উদ্দেশ্যে ইরশাদ করলেন, তোমাদের মধ্যে কে রয়েছ যে 1 দিরহামের বিনিময়ে এই মৃত মেষ ছাগলের বাচ্চাকে খরিদ করে কিনে নিয়ে যাবে? তো সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এটা মারা গিয়েছে, এটার তো এখন আর কোনো মূল্য নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 1 দিরহাম কেন, এটা তো কেউ এমনিও নিয়ে যাবে না, কারণ এটার তো আর কোনো মূল্যই নাই। যেহেতু এটা মারা গিয়েছে, এটার গোশতও হারাম, এটার চামড়াও হারাম। তো সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের উদ্দেশ্যে, যেরকমভাবে তোমাদের কাছে এই মৃত মেষ ছাগলের যেরকম কোনো মূল্য নাই, 1 দিরহাম দিয়েও কেউ এটাকে খরিদ করবে না, তো তোমরাও শুনে নাও, আল্লাহর কাছে এই দুনিয়া এবং এই দুনিয়াতে যা কিছু আছে এগুলারও কোনো মূল্য নাই। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম হাদিসে মুবারকার খোলাসা যে আল্লাহর কাছেও এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এগুলোর কোনো মূল্য নাই। আরেক হাদিসে মুবারকার মধ্যে আসছে, যদি আল্লাহর কাছে এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, যেরকম আমরা দেখি বড় বড় পাহাড়, সমুদ্র, কত স্বর্ণ, কত কিছু, যেগুলা আমরা এগুলা পাওয়ার জন্য সবসময় রাত দিন চেষ্টা করি, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, যেগুলোর জন্য আমরা অনেক পরিশ্রম করি, কষ্ট করি, মেহনত করি। তো বলা হচ্ছে, যদি আল্লাহর কাছে এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এগুলার যদি একটি মাছির ডানার সমানও যদি মূল্য রাখতো, তো আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে কোনো কাফিরকে, আল্লাহর নাফরমানকে 1 ঢোক পানিও
পান করতে দিত না। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম হাদিসে মোবারকা যে এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এগুলোর কোনো আল্লাহর কাছে মূল্য নাই। তো এগুলার কারণে আল্লাহ তাআলার যারা প্রিয় বান্দা, তারা এই দুনিয়ার হাকিকত জানতে পেরে, বুঝতে পেরে, তো এই জন্য তারা এই দুনিয়া থেকে দূরে থাকতো। এরকমভাবে কিতাবের মধ্যে আসছে, হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি একজন ক্ষমতাশীল বাদশাহ ছিলেন। তো ইনি ইনার বাদশাহী জীবনকে ছেড়ে দিয়ে ইনি ফকিরি জীবন এটাকে নিজের জন্য গ্রহণ করে নিয়েছিলেন। এটার একটা ওয়াকিয়া কিতাবের মধ্যে পাওয়া যায়। ইনার ঘরের মধ্যে একবার একজন লোক আসলো আর বলল, এই মুসাফির খানায় কি আমি একটু থাকতে পারবো? অর্থাৎ যেখানে ইনার শাহী দরবার বসে। তো বললেন, এটা তো মুসাফির খানা না, এটা তো বাদশার দরবার। তো ওই ব্যক্তি জিজ্ঞেস করলো ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, যে আপনি যেখানে বসে আছেন এখানে আপনার আগে কে ছিল? বলেন, আমার আব্বাজান ছিল। আপনার আব্বাজানের আগে কে ছিল? বলেন, আমার দাদা ছিল। তো বললেন, ইনারা এখন কোথায়? তো বললেন, ইনারা তো এখন কবরবাসী হয়ে গিয়েছে। তো বললেন, মুসাফির খানা তো ওইটাকেই বলা হয় যেখানে মানুষ কিছুক্ষণের জন্য আসে, কিছুক্ষণ অবস্থান করে আবার ওইখান থেকে চলে যায়। তো বলতেছে, এরকম আপনাকেও তো চলে যেতে হবে। তো এই কথাগুলো ইনার অন্তরের মধ্যে খুব প্রভাব ফেলল। আর তিনি রাত্রে ওই বাদশাহীকে ছেড়ে দিয়ে এমনি সাধারণ পোশাক পরে, দামি পোশাককে রেখে তিনি আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে নিজের বাদশাহী ছেড়ে জঙ্গলের দিকে চলে গেলেন। অনেক বছর ইবাদত, রিয়াজত, সাধনা করে অনেক বড় উচ্চ মকামের আল্লাহর মকবুল ওলি হয়ে গেলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের কি উচিত আমরাও যেন দুনিয়ার থেকে ততটুকু গ্রহণ করি যতটুকু আমাদের দরকার, যতটুকু আমাদের কি রয়েছে দরকার রয়েছে, এতটুকু আমরা গ্রহণ করি। তাহলে ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা দুনিয়াও অর্জন করতে পারবো, আখিরাতে আমরা অর্জন করতে পারবো। আসুন, আমাদের সাথে মুবাল্লিগ ইসলামী ভাই রয়েছে, এনার থেকে আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করি। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং উম্মতে মুহাম্মাদের জন্য খুবই সংশোধনমূলক একটি বিষয় আপনি রেখেছেন, মাশাআল্লাহ। তো বাস্তবিক পক্ষেই আল্লাহ তাআলার যে নেক বান্দা রয়েছেন তারা দুনিয়া থেকে অনেক বিমুখ ছিলেন। তো তারা দুনিয়ার মধ্যে থেকেই তারা আখিরাতের প্রস্তুতি সামানের জন্য তারা তৈয়ারি গ্রহণ করতেন। তো দেখুন, একবার এক বাদশাহ, তিনি তার যত গোলাম ছিল ওই বাদশাহী মহলের মধ্যে, যারা প্রজা ছিল, মন্ত্রী ছিল, তো সকলকে উদ্দেশ্য করে বলল যে এই বাদশাহের মধ্যে, এই রাজত্বের মধ্যে যদি কেউ কোনো বোকা তোমাদের নজরে, যদি কেউ জ্ঞানী ব্যক্তি ছাড়া, মানে অজ্ঞানী ব্যক্তি, যার দেমাগ কিছুই নেই, তিনি বোকার মধ্যে রয়েছে, ধোকার মধ্যে রয়েছে, এমন কোনো ব্যক্তি যদি তোমাদের চোখে পড়ে, তো তোমরা তাকে এই মহল থেকে, অর্থাৎ আমার এই রাজ্য থেকে তাকে বের করে দাও। তো এটা বলার পর তারা কিছুদিন তারা যাচাই করলেন যে এমন এই দরবারের মধ্যে এমন কে আছে যার বিবেক নেই, যার জ্ঞান নেই, যার বুদ্ধি নেই, এমন কে আছে, বোকা কে আছে। তো খোঁজার পর তো একদিন সেই বাদশাহের কাছে তার এক উজির আসলো। তো এসে বলল যে, জনাব, আপনি মাফ করবেন, আপনি আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে এই রাজত্বের মধ্যে যদি কোনো বিবেকহীন ব্যক্তি থাকে, কোনো বোকা ব্যক্তি থাকে, তো তাকে এই রাজ্য থেকে বের করে দিতে। তো আমি সবকিছু বিবেচনা করে দেখলাম যে এই রাজ্যের মধ্যে আপনার থেকে বিবেকহীন বোকা আর কেউ নেই। আমাকে ক্ষমা করবেন যদি আমার বাদশাহকেই বলতেছিল। তাহলে দেখা গেছে যে আপনাকে এই রাজ্য থেকে বের করতে হবে, কিন্তু আমি তো সেটা পারছি না। তো এটা শুনে সেই রাজা খুবই রাগান্বিত হলো এবং বলল যে, তুমি এটা কেন আমাকে বললে? তো তখন বলল যে, আচ্ছা জনাব, আপনি বলুন যে আপনি যখন এই রাজত্বের বাইরে, অর্থাৎ এই কোথাও সফরে যান, ভ্রমণে যান, তো আপনি ধরেন 7 দিনের জন্য গেলেন, তো কত টাকা নিয়ে যান? 7 দিনের টাকা নিয়ে যান, মানে সেখানে থাকার জন্য, চলার জন্য কি 7 দিনের টাকা পয়সা নিয়ে যান, নাকি আরো বেশি নিয়ে যান? তো বাদশা বলল, অবশ্যই বেশি নিয়ে যেতে হবে, কারণ কেউ যদি সফরে যায় তো যতদিন থাকবে তার থেকে অতিরিক্ত বেশি নিয়ে যায়, যেন কোনো বিপদে বা কোনো কারণে যেন সেটা শেষ হয়ে গেলেও আবার আমার কাছে থেকে যায়। বলে, আপনি যখন কোনো সফরে যান 3 দিনের, 4 দিনের, 5 দিনের, তো আপনি যে পোশাক নিয়ে যান, তো কয়টি নিয়ে যান?
বলে আমি যতটুকু প্রয়োজন তার থেকে অতিরিক্ত মানে নিয়ে যাই, সবচেয়ে অতিরিক্ত। আরো বেশি নিয়ে যাই। তো বললো যে আচ্ছা আজকে আপনি দেখুন যে আপনি যখন দুনিয়ার কোনো সফরে যান, যেটা সীমিত 3 দিনের হোক, 7 দিনের হোক, 1 সপ্তাহের হোক বা 1 মাসের হোক, এই সফরে গেলে আপনি এর থেকে অধিক টাকা নিয়ে যাচ্ছেন, বা আপনার প্রয়োজনীয় যা দরকার ছিল আপনি চেয়ে তার থেকে বেশি। বেশি নিয়ে যাচ্ছেন। আপনার সাথে যত মন্ত্রী দরকার ছিল আপনি তার থেকে দ্বিগুণ মন্ত্রী নিয়ে যাচ্ছেন, যেন আপনার বিপদে তারা আপনাকে সহযোগিতা করতে পারে, আপনার কোনো ক্ষতি যেন তারা করতে না করতে পারে। না দেয়। তো এর জন্য আপনি প্রস্তুতি বেশি নিচ্ছেন। তো হতে পারে কিছুক্ষণের মধ্যেই আপনি যদি ইন্তেকাল হয়ে যান, আপনি এরপর কবরের যে সফর, যে আখিরাতের সফর, লম্বা সফর, যেই সফরে কোনো শেষ নেই, এই সফরের জন্য আপনি কতটুকু প্রস্তুতি নিয়েছেন। আল্লাহু তো আকবার। দেখেন কেমন কথা সেই মন্ত্রীর রাজাকে বলল। তো এই কথা শোনার পর তখন রাজার চোখ দিয়ে অঝর নয়নে কান্না করতে লাগলেন, এবং তার নিজেরকে আসলেই তিনি বিবেকহীন এবং বোকা এটাই তিনি প্রমাণ করলেন এবং অনুতপ্ত হলেন, এবং কিছুক্ষণের পর সেই বাচ্চার ইন্তেকাল হয়ে গেল। তো দেখুন আজকে আমরা যারাই এই দুনিয়ার মোহের মধ্যে রয়েছি, নিঃসন্দেহে এই দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা। যেমন আমরা জানি যে কিতাবের মধ্যে এসেছে যে প্রতিটা মৃত ব্যক্তি, সে যেই হোক, আজকে আজকে আমার পিতা মারা যাবে, বা আমি একদিন মারা যাব, বা যত মুসলমান আজ পর্যন্ত ইন্তেকাল করেছে, প্রতিটা মুসলমান তাকে যখন খাট দিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, প্রতিটা মৃত ব্যক্তি একটি কথা বলে, সেটা হয়তো একদিন আমিও বলবো, যারা মাদানী চ্যানেলের দর্শক রয়েছে তারাও হয়তো ওই কথাটা একদিন বলবে। সেই কথাটা কি? সকলকে উদ্দেশ্য করে, যারা তার লাশের পাশে ছিল সকলকে উদ্দেশ্য করে বলবে, হে দুনিয়াবাসী, দুনিয়া যেভাবে আমাকে ধোকায় ফেলেছে তোমাদেরকে যেন ধোকায় না ফেলে, তোমরা দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো। তো সাজিদ ভাই, নিঃসন্দেহে আমরা এই দুনিয়ার ধোকার মধ্যেই রয়েছি। দেখেন দুনিয়া পাওয়ার জন্য আজকে আমরা কত কিছু করছি, আমাদের সময়, আমাদের দিন মাস, আমাদের মাথার ঘাম পায়ে ফেলছি শুধু দুনিয়া পাওয়ার জন্য, কিন্তু গ্যারান্টি নেই যে এই দুনিয়া পাবো কিনা। কিন্তু আল্লাহর নেক বান্দারা দেখেন আখিরাতের প্রস্তুতি নিতেন। আল্লাহ তাআলার যারা প্রিয় বান্দা, তারা দুনিয়াতে কিভাবে থাকতেন? অবশ্যই তারাও তো দুনিয়াদারি করেছে, জি, তারাও তো ব্যবসা বাণিজ্য করেছে, ঘরবাড়ি করেছে, কিন্তু যতটুকু তাদের প্রয়োজন, প্রয়োজন ছিল। যতটুকু তাদের প্রয়োজন এতটুকুই তারা নিয়েছে। যেমন আমির আহলে সুন্নাত ফায়জুল সুন্নাতের মধ্যে লিখছে হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, ইনি যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন যে আমার কাছে একটা গাবি আছে, যেটা বাইতুল মালের, যেটা আমি আমার প্রয়োজনে কি করতাম, আর কি একটা সম্পদ ছিল বলেন, এইটা ওনাকে দিয়ে দিন, আর যেটা ছিল এটা, মানে ইনি বলেন শরীরভাবে কি যেটা আছে। তিনি যখন দুনিয়া থেকে যাচ্ছিলেন, তো ইনার আর নিজের মানে একটা পয়সায় সম্পদ তিনি রেখে যায় নাই, আল্লাহ। সবকিছু কি, অর্থাৎ তারা দুনিয়াদারি করছে, এমন ভাবে করছে যে মানে যতটুকু কি প্রয়োজন প্রয়োজন এতটুকু গ্রহণ করছে। তো ইনারা এমনি আল্লাহর প্রিয় হয় নাই। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিলেন ওই জামানার মধ্যে, তার নাম তার সারা সারা দুনিয়ার মধ্যে ঢঙ্কা বাজত। তো তাকে তার যে মুরিদ ছিল বলল যে হুজুর, আপনি এত নামি দামি, এত মহান হয়ে আপনি থাকছেন কুঁড়ে ঘর, ছাপড়ার ঘরের মধ্যে। ছাপড়ার ঘর কোনগুলিকে বলা হয়? যদি ধাক্কা দেওয়া হয় বা কোনো ঝড় বাতাস আসে তাহলে সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। তো তিনি কত সুন্দর উত্তর দিলেন যে যার গ্যারান্টি আগামীকাল পর্যন্ত পাওয়া যাবে না, তিনি কিভাবে স্থায়ী ঘরের প্ল্যানিং করবেন? তো আল্লাহু বাস্তবিক আকবার। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন মানে ইনি বললেন যে আমার থেকে মানে হালুয়া পাকানোর ইচ্ছা করতেছে। তো ইনার কাছে এত সম্পদ ছিল না যে ইনি কি করবে, মানে হালুয়া করে অতিরিক্ত কিনবে। ঘরের জন্য কি করবে, হালুয়া রান্না করবে। তো ইনি বাইতুল মাল থেকে যে ওয়াজিফা পেতেন, যে ইনার ছিল, তো ওইখান থেকে মানে কিছু কিছু অল্প অল্প স্ত্রী মানে খরচ কমায় কমায় কিছু টাকা জমা করছিলেন। তো কিছুদিন পরে ওই টাকাগুলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, আর বললেন যে আজকে আপনি মানে গোশ আর হালুয়া পাকানোর জন্য কি করবেন, নিয়ে আসবেন। তো বললেন এই টাকা আসলো কোত্থেকে, কারণ আমার তো যেটা জরুরত এর মধ্যে তো এটা থাকার কথা না।
বললেন যে আমি আপনি যা দিতেন ঘরের খরচার জন্য ওইখান থেকে অল্প অল্প টাকা আমি কি আচ্ছা, মানে বাঁচিয়ে রেখে দিয়েছি। বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছিলাম, এটা খাওয়ার ইচ্ছা হচ্ছে এই জন্য। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকা নিয়ে আবার বাইতুল মালের মধ্যে কি দাঁড়ান। জমা করে দিলেন এবং বললেন যে আগামীতে আমাকে ওয়াজিফা স্যালারি দেওয়ার সময় এই পরিমাণ টাকা কম দিবেন, কেন এইটাইও আমার প্রয়োজন থেকে অতিরিক্ত। আল্লাহ আল্লাহ। কারণ আল্লাহ। এগুলো যেহেতু বেঁচে গেছে তাহলে এটা অতিরিক্ত না হয় আর কি, যেহেতু এটা ছাড়াই এই আমার অতিরিক্ত ছাড়াও কি তার চলে যেত চলে সংসার। যাচ্ছে। তো আল্লাহ। দেখেন মানে ইনারা কি রকম ভাবে তাকওয়া পরহেজগারি অর্জন করছে, মানে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, মানে তারা দুনিয়াবি সমস্ত আরাম আয়েশকে ত্যাগ দিয়েছেন। দেখেন আমরা বর্তমানে এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে চলে আসছে, আমরা মনে হয় খাওয়ার জন্য বেঁচে আছি। অনেকে যদি বলেন নামাজ পড়েন, কয় পেটের চিন্তা, অর্থাৎ মানে খাওয়া, খাবার চাই। হ্যাঁ, ফ্যামিলির জীবিকার চিন্তা, চিন্তা। জীবিকার চিন্তা। তো মানে আমরা দুনিয়াতে বেঁচে আছি মানে মনে হচ্ছে আমরা এটার জন্য, এটাই। এরকম লাগতেছে। কিন্তু আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ তারা খাবারের জন্য নয়, বরং আল্লাহর ইবাদতের জন্য তারা খানা খাইতেন। হুম। আমরা এখন বেঁচে থাকার জন্য খাইতেছি, স্বাদ লাগার জন্য খাবার হ্যাঁ। খাচ্ছি, তারা খাবার খাচ্ছে এই নিয়তে যেন শক্তি দিয়ে ইবাদতটা করতে পারবে। অর্থাৎ মানে তারা মানে নিজেকে এই জন্য মানে খাবারটা গিয়ে করতেন যেন শরীরে একটু সঞ্চয় হলে ইবাদতটা যেন কি করা যায়, বৃদ্ধি করা যায়। বেশি করে করা যায়। তো এই জন্য তারা মানে ওই ইবাদতের শক্তি অর্জন করার জন্য যতটুকু দরকার এতটুকু গ্রহণ করতেন। গ্রহণ করতেন। যেমন আর আমরা যদি দেখি বর্তমানে আমাদের তো এমনি প্রয়োজনের তুলনায় অনেক বেশি আছে। প্রত্যেকের ঘরের মধ্যে যদি দেখেন অবশ্যই মানে মাসের খাবার আছে, ব্যাংকে যদি দেখেন অবশ্যই মাসের চলার খরচ আছে, সবকিছু আছে, কিন্তু এর পরে আমরা আগামীর চিন্তা করে আরো চাচ্ছি। দেখুন, আর তার স্যালারি এমন কেউ বান্দা পৃথিবীর মধ্যে মনে হয় পাওয়া যাবে না যে স্যালারি আপনি কমিয়ে দিন। সবাই কিন্তু বাড়ানোর জন্য, যারাই কাজ করে চাকরি করছে হ্যাঁ। সবাই কিন্তু বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন দেয় যে আমার স্যালারি এতে আমার হচ্ছে না। হচ্ছে না, অবশ্যই হচ্ছে, হয়ে আরো কি তার চাহিদা বেশি যে আমার অল্পতে হচ্ছে না, আমার বেশি লাগবে। কিন্তু আল্লাহর ওলিদের, আল্লাহর নেক বান্দাদের দেখেন, এই জন্য তো বলা হচ্ছে যারা আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াবি ঝামেলা থেকে নিরাপদে রাখে, যেমন হেফাজত করে রাখে। হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি, তার এক দরবারে এক বাদশাহ তিনি আসলেন হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাইকে, একটি 2টা পুটলির মধ্যে কিছু দিরহাম ছিল বা টাকা পয়সা যাই হোক, তো এটা দিল হুজুর গাউসে পাকের জন্য তার দরবারে এসে। তো হুজুর গাউসে পাক নিতে চাইলেন না, তো অনেক জোর করছে যে হুজুর আপনাকে এটা নিতেই হবে। তো আল্লাহর ওলিদের, আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহর ওলিদের দরবারে যারা যায় তো অনেকেই মনে করে যে যারা পীর মাশায়েখ রয়েছে তাদের দরবারে গেলে কিছু হাদিয়া নিতে হবে বা এটা দিতে হবে, তারা মনে হয় এটারই জন্যই তারা কি পীর মাশায়েখ করে থাকেন। তো এটা আসলে ভুল। যারা হক্কানি আল্লাহর ওলি, আল্লাহর পীর, তারা আসলে এসবের অর্থের মোহতাজ নয়, দুনিয়ার মোহতাজ নয়। তো যখন বারবারই গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইকে এই অর্থ নেওয়ার জন্য জোর করছিলেন, তো হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাই 2টা পোটলা 2 হাতের মধ্যে নিলেন, মুঠে নিলে 2 হাত দিয়ে চাপ দিলেন এবং তার চাপ দেওয়ার সাথে সাথে 2 পোটলা থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তে লাগলো। তো এই ঘটনা দেখে তিনিও মানে ভয় পেয়ে গেলেন যে এ কি হচ্ছে, নিয়ে আসলাম টাকা, তার জন্য টাকা পয়সা নিয়ে আসলাম, এর থেকে রক্ত বেরোচ্ছে। হুজুর গাউসে পাক বলল যে তোমার লজ্জা করে না যে তুমি মানুষের রক্ত নিয়ে আসছো আমার কাছে? তো এটা শুনে সে বেহুশ হয়ে গেল। তো দেখেন আল্লাহ তাআলা নেক বান্দা, দুনিয়ার টাকা পয়সার মোহতাজ নয়। একটি ঘটনা মনে পড়ে গেল যে হাতিম আসাম রহমতুল্লাহি তাআলা আলাইহি, তো প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন। তো ওই জামানার মধ্যে এক বাদশাহ অনেক ধনী ব্যক্তি ছিলেন। তো উনি আশা করেছেন যে সেই আল্লাহর ওলিকে, হাতিম আসাম রহমতুল্লাহ আলাইকে দাওয়াত দিয়ে তার রাজ্যের মধ্যে নিয়ে যাবেন। তো একদিন তাকে দাওয়াত দিলেন যে হুজুর আপনাকে আমার দাওয়াত গ্রহণ করতে হবে, আপনার জন্য আমি আয়োজন করে রাখবো। তো আল্লাহর ওলি তিনি রাজি হলেন এবং বললেন 3টি শর্ত আছে, যদি আপনি এই 3টি শর্তকে পালন করেন তাহলে আমি আপনার দাওয়াত গ্রহণ করব। তো বলে সে ভাবলো যে আল্লাহর ওলি কি শর্তই বা করতে পারে, হয়তোবা নেকির দাওয়াত দিবে, নামাজ আদায় করতে বলবে, হয়তো এগুলিই বলবে। তো তিনি বললেন আপনার সব শর্ত আমি মেনে নেব, আপনি দাওয়াত গ্রহণ করুন। তো তিনি দাওয়াত গ্রহণ করলেন। তো দিন তারিখ ঠিক হলো, ঠিক ওই মুহূর্তে সকল গ্রামবাসীরা জড়ো হয়ে গেল তার দাওয়াতের মধ্যে, কারণ তারা দেখার জন্য আসছে আল্লাহর ওলিকে, যে আল্লাহর ওলি জিয়ারত করবে। এই জন্য বিভিন্ন জায়গা থেকে তার
দাওয়াতখানার মধ্যে সবাই আসলো। তো যখন লোকজন ভিড় হয়ে গেল, তো সকলেই তার রাজ্যের মধ্যে চলে গেল। এবং সেই আল্লাহর ওলি হাতিম আসম রহমতুল্লাহ আলাই, তো মানুষের যেই জুতা ছিল, যে গেটের বাইরে যে জুতাগুলি রাখা ছিল, তিনি কি করলেন, সেই জুতার মধ্যে বসে গেলেন। আচ্ছা, এর আগে বলে নিচ্ছি যে তার শর্ত তিনটি কি ছিল। তার শর্ত ছিল যে আমি যেখানে ইচ্ছা সেখানে বসবো, তুমি বারণ করতে পারবেন না। তো তিনি রাজি হয়ে গেলেন বাদশাহ। এবার বলেন, আমার যা ইচ্ছা আমি তাই খাবো। তো তিনি ভাবলেন যে আমি তো আলিশান খাবারের ব্যবস্থা করব, আল্লাহর ওলি তিনি তো কম খাবেন, কি আর খেতে চাবেন। তো তিনি রাজি হয়ে গেলেন এবং বললে যে আমি যা করতে বলবো তোমাদেরকে তাই করতে হবে। তিনি এটাতেও রাজি হলেন। তো এরপরে তিনি সেই জুতার মধ্যে বসে গেলেন, সেই আল্লাহর ওলি। তো এতে করে মানুষজন তো অবাক হয়ে গেলেন যে এই জমানার ওলি যাকে দেখার জন্য আমরা ভিড় করে আসলাম, তো তিনি জুতার মধ্যে বসে গেলেন। তখন তাকে যখন বলল, হুজুর আপনি উঠুন, আমাদের ইয়েতে আসুন, ভিতরে আসুন। পরে বললেন, আমি তোমাকে প্রথমেই শর্ত দিয়েছিলাম, আমার যেখানে ইচ্ছা সেখানে বসবো। তো তিনি এতে বারণ করলেন না। এরপর তার ব্যাগ থেকে শুকনো রুটি বের করে তিনি সেটা খেয়ে ফেলেন। এবং তারপর তারা বললেন যে হুজুর আপনি একই খাচ্ছেন। পরে বললেন, আমি আগেই শর্ত দিয়েছিলাম যে আমি যা ইচ্ছা তাই খাবো। তো এরপর সকলকে যখন খাওয়া দাওয়া শেষ হলো, সকলকে উদ্দেশ্য করে বললে, তোমরা একটা তাওয়া নিয়ে এসো, বড় তাওয়া। তো সেই তাওয়া এর নিচে আগুনের ব্যবস্থা করলো, এই তাওয়াকে উত্তপ্ত করা হলো, গরম করা হলো। এবার বলল যে তোমরা এক এক করে এই তাওয়ার মধ্যে দাঁড়িয়ে যাও। প্রথমে তিনি নিজে দাঁড়িয়ে গেল, নিজে তাওয়ার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে যেই রুটিটুকু খেয়েছিল শুকরিয়া আদায় করলো। এবং বলল, আমার মতো তোমরাও এই তাওয়ার মধ্যে দাঁড়িয়ে যাও এবং যা খেয়েছো এর হিসাব দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন, তো সবাই তো এতে ভয়ে মানে কাঁপতে লাগলো যে হুজুর আপনি কি বলছেন, কোথায় গরম তাওয়া আর কোথায় আমাদের নরম পা। তো আপনি তো আল্লাহর ওলি, আপনার মধ্যে তো কারামত আছে, তো যার জন্য আপনি দাঁড়াতে পেরেছেন। তো আমাদের তো কোনো কারামত নেই, আমরা দুর্বল বান্দা। তখন বলল যে তোমরা সামান্য আজকের বেলায় তোমরা কি খেয়েছো এর হিসাব দিতে পারছো না, দুনিয়াবি এই গরম তাওয়ার মধ্যে কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যখন তাওয়ার জমিন থাকবে, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি আগুনের তাপ থাকবে, এবং যদি বলা হয় দুনিয়ার সমস্ত নিয়ামতের হিসাব দাও, তখন কোন কারামত তোমাদের দ্বারা জাহির হবে। আসলে বলা হচ্ছে মানে সম্পদ যত বেশি, হিসাব এটাও তত বেশি। তত বেশি। আর যারা ধনী এদের তুলনায় গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যেতে পারে। তো এই জন্য আমাদেরকে উচিত, হ্যাঁ যেহেতু দুনিয়াতে অবশ্যই আমাদেরকে চলতে হবে, অবশ্যই। তো এই জন্য আমাদের যেটা জরুরত আছে হালাল পন্থায় আমরা যেন ওইটাকে কি করি, গ্রহণ করি। কারণ কেউ যদি পুরো দুনিয়াও পেয়ে যায় কিন্তু আসলে কিন্তু পুরো দুনিয়া নিয়ে সে কবর যেতে পারবে না। এগুলা কিন্তু তার কাজে আসবে না, শুধু তার ততটুকু কাজে আসবে যতটুকু তার প্রয়োজন, এর চেয়ে তার বেশি কি তার কাজে আসবে না। তো আসলে আমাদের যদি এটা বুঝে আসতো যে আসলে আমার তো এতটুকু প্রয়োজন আর এতটুকুই আমার কাজে আসবে, এখন আমি যদি মারা যাই বাকি যেগুলো থাকবে এগুলো তো আমার কোনো কাজে আসবে না, তাহলে ইনশাআল্লাহ সাওয়াজাল্লাহ এইভাবে মানুষ আপনার অনেকগুলা মানে গুনাহ থেকে বাঁচতে পারবে এবং নেকির মধ্যে তাদের সময়কে দিতে পারবে। আজকে আমাদের থেকে মানে ইবাদত করার জন্য সময় না পাওয়ার আরো একটা কারণ আছে যে আমরা মানে দুনিয়াবী জিনিসকে পাওয়ার জন্য বেশি সময় দিই, যার জন্য দেখা যায় ইবাদত করার জন্য আমাদের কি এত সময় মিলে না। আর এদিকে দেখা যাচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ, যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনার ব্যাপারে আসছে যখন রমজানুল মোবারক আসতেন তিনি দিনে 1 খতম রাতে 1 খতম কোরআনে পাকের কি তিলাওয়াত করতেন। আর এইভাবে পুরো রমজানে মানে 61 না হলে 63 তিনি কোরআনে পাকের কি খতম দিতেন। মানে ইবাদত করার জন্য তারা মানে নিজের সমস্ত সময়কে কি লাগিয়ে দিতেন। এইভাবে সরকারি বাগদাদ হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার ব্যাপার আসছে একটানা 40 বছর ইশারের উজুদে ফজরের নামাজ আদায় করছে। এভাবে আমরা যদি দেখি আল্লাহ তাআলার ওলিগণের মানে জীবনীগুলো স্টাডি করলে মানে ইবাদত মানে পুরা রাত ইবাদত, পুরা দিন রোজা, তো মানে তারা এটারকে বেশি কি দিতেন, অর্থাৎ আখিরাতকে পাওয়ার জন্য ব্যস্ত থাকতেন। দুনিয়ার মধ্যে অবশ্যই তো থাকতে হবে, বেঁচে থাকতে হবে, কিন্তু অল্পতে তুষ্টি এই মন মানসিকতা থাকতে হবে। ব্যাপারে একটা এই কল আছে আর কি, যে মনে করেন এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলার বাণী হচ্ছে, মনে করেন
সমুদ্রের মধ্যে যে কিস্তি আছে না, অর্থাৎ নৌকা নৌকা, মনে যেটা। করেন নৌকা, তো নৌকা এটা যখন সমুদ্রের উপরে থাকে এটা নিরাপদ থাকে। অর্থাৎ আপনি যদি পার হতে চান তাহলে নৌকা সমুদ্রের উপরে থাকলে আপনি পার হতে পার পারেন। হতে পারে। আর যদি মনে করেন ছিদ্র হয়ে অথবা কোনো কারণে পানি যদি নৌকার উপর উঠে যায়, তখন দেখবেন যে এটা আপনার জন্য কি হয়ে গেছে, এখন মুসিবত হয়ে মুসিবত গেছে। হয়ে গেছে। তো এই জন্য বলা হচ্ছে কিস্তি যদি পানির উপরে থাকে নিরাপদ, আর পানি যদি কিস্তির উপরে হয় তাহলে মুসিবত। মুসিবত। তো এই জন্য বলা হচ্ছে আমরাও দুনিয়ার উপরে থাকবো, কিন্তু দুনিয়া যদি আমাদের উপর উঠে যায় তখন মুসিবত। তো আমরা যদি দুনিয়ার উপরে থাকি, তো আল্লাহর ওলিগণ দুনিয়াতে এমন ভাবে থাকতেন যে তারা দুনিয়ার উপরে থাকতেন, দুনিয়াকে তাদের উপর উঠতে দিতেন না, যাতে করে আমরা তারা দুনিয়ার নিরাপদ থাকতে পারে। দুনিয়ার পিছে পিছে আমরা চলি, কিন্তু দুনিয়া তাদের পিছে থাকতো। এই জন্য আমাদের কি উচিত, আমরাও যেন মানে এরকম ভাবে দুনিয়াতে থাকি যেন দুনিয়ার উপর আমরা থাকি, যেন দুনিয়া যেন আমাদের উপর উঠে না যায়। জি। কারণ আমাদের উপর যখন উঠে যাবে তখন মুসিবতে চলে আসবে না। এই জন্য প্রিয় স্নায়ী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ মানে দুনিয়া বিমুখ থাকতেন, এদের মধ্যে সম্পদের লোভ থাকতো না, টাকা পয়সার লোভ থাকতো না, তারা যতটুকু পাইতেন অল্পের মধ্যে তারা সন্তুষ্ট হয়ে যেতেন। আর বলা হচ্ছে অল্প তুষ্টি যারা, এরা সবসময় মানে তাদের অন্তরের মধ্যে প্রশান্তি থাকে। যারা অল্পের মধ্যে সন্তুষ্ট না, তাদেরকে আরো চাই হাজারো আরো দিলে চাই, এদেরকে যত দিবেন কখনো তাদের মন ভরবে না। ভরবে না। একটা হচ্ছে কি পেট ভরা, একটা হচ্ছে মন ভরা। পেট তো খানা খাইলে কিছুক্ষণের জন্য হলেও ভরে যায়, ভরে যাবে, কিন্তু মন ভরবে না। মনটা ভরে না। মনটা শুধু মানে বৃদ্ধি হতেই থাকে, যেটাকে বলা হচ্ছে একটা লোভ। মানে মানুষ শুধু পাইলে আরো পাইতে আরো যায়, পেতে পাইলে আরো পাইতে চায়, এরকম আর কি। তো আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক, আমিন। আমল করার জন্য তৌফিক দান করুক। প্রিয় আমিন। স্নায়ী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা থেকে শিক্ষা গ্রহণ করি, তাদের এই ঘটনাবলী থেকে আমরা যেন উপদেশ গ্রহণ করি এবং আমরা যেন এগুলো নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। তো আমাদের সময় শেষের দিকে চলে আসছে, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আগামী অনুষ্ঠান আপনাদেরকে দেখার জন্য দাওয়াত রইল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।